চ্যানেল এসে ডিজিটালে স্বাগতম সবাইকে। দাঁড়িয়ে আছি কক্সবাজার উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে। ঈদুল আজহা উদযাপন অনেকটা আশা, বেদনা ও প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষার মাঝে সীমাবদ্ধ। বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী, যেহেতু তারা মুসলিম ধর্মাবলম্বী, তাদের প্রতি বছরই ঈদুল আজহা উদযাপন করে থাকেন। তবে এই উদযাপন তাদের জন্য আনন্দ ও বেদনার একমাত্র মিশ্র অনুভূতি নিয়ে আসে। নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন দেশে ঈদ পালন করতে হলে ও তারা নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালনের জন্য তারা চেষ্টা করেন। ঈদুল আজহার কুরবানির পশুর মাংস বিতরণের একটি প্রধান দিক। এবছর কক্সবাজারের উকিয়া টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর জন্য 2000 কুরবানির পশু বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 1635টি গরু এবং 429টি ছাগল রয়েছে। এই পশুগুলো সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ সিআইসির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে প্রতিটি ক্যাম্পবাসী কুরবানির মাংস পায়। উকিয়ার আশ্রয় শিবিরে প্রায় 9 লাখের অধিক রোহিঙ্গা এবার কুরবানির মাংস পেয়েছেন। আহ, রোহিঙ্গারা তাদের নিজ নিজ ক্যাম্পে মসজিদ ও মক্তব অথবা ফুরকানিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন। কক্সবাজারের উকিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো প্রায় 2000 মসজিদ রয়েছে, যেখানে তারা ঈদের নামাজ পড়েন। অনেক সময় মসজিদের জায়গা সংকুলান না হলে একাধিকবার জামাতের আয়োজন করেন তারা। খোলা আকাশের নিচেও অনেকে নামাজ আদায় করতে দেখা যায়। তবে বর্ষাকালে বৃষ্টি হলে কাদা পানিতে নামাজ আদায় করা কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। ক্যাম্পের শিশুরা নতুন জামা কাপড় পরে সেজেগুজে শিবিরের রাস্তায় হই হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে। কিছু কিছু জায়গায় শিশুদের জন্য নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা দেখা যায়। স্থানীয় হাট বাজার থেকে কিছু রোহিঙ্গা তাদের সীমিত আয়ের মধ্য দিয়ে ঈদের কেনাকাটা করেন। তবে বড়দের মধ্যে ঈদ উৎসবের আমেজ তুলনামূলকভাবে কম। তাদের মনে মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনে প্রাণ হারানোর স্বজনদের দুঃখ স্মৃতি এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবলভাবে বিদ্যমান থাকে। স্থানীয় স্বজনদের সঙ্গে দেখা করতে না পারা, একসঙ্গে ঈদের বিশেষ খাবার ভাগ করে খেতে না পারা তাদের ঈদ আনন্দকে অনেকটাই ম্লান করে দেয়। আবার অন্যদিকে ভাষাঞ্চলে বসবাসকারী রোহিঙ্গা স্বাধীনভাবে ভ্রমণ করতে পারে না এবং বিশেষ করে অনুমতি ছাড়া দ্বীপ ছেড়েও যাওয়ার সুযোগ হয় না তাদের, যা তাদের ঈদ উদযাপনের স্বাধীনতাকে আরো সীমিত করে। সাম্প্রতিক সময়ে অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের পরবর্তী ঈদ তাদের নিজ দেশে উদযাপনের আশার বাণী শুনিয়েছিলেন। রোহিঙ্গারা এখন আশা করেন যে আগামী ঈদ তারা নিজ দেশে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের বাড়িঘরে গিয়ে উদযাপন করতে পারবেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের নিরাপদে স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর তাগিদ দিয়েছেন। তাদের অনেকে বলেন যে ঈদ এমন একটি সময় যখন একে অপরের বাড়িতে গিয়ে পুরানো স্মৃতি ভাগ করে আনন্দ করা প্রয়োজন। তাই নিজ দেশে ফিরে যাওয়া এবং আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা তাদের ঈদের সবচেয়ে বড় স্বপ্ন। সব মিলিয়ে রোহিঙ্গা শিবিরগুলোতে ঈদুল আজহা উদযাপিত হলেও এটি তাদের স্বজন হারানো, নিজ ভূমি থেকে বিতাড়িত হওয়ার বেদনা এবং প্রত্যাবর্তনের তীব্র আকাঙ্ক্ষাদের এক মিশ্র চিত্র তুলে ধরে। এই ছিল আমার কাছে কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সর্বশেষ।